বাংলাদেশে ঈদ মানেই উৎসব, আর উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ হল মুখরোচক সব খাবার। ঈদের দিন সকালে সেমাই দিয়ে শুরু হলেও দুপুরের ভোজে থাকে পোলাও, কোরমা, রোস্ট, রেজালা ও আরও নানান ধরনের সুস্বাদু খাবার। দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী ঈদের রান্না, যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। আজকের প্রতিবেদনে আমরা জানব বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় ঐতিহ্যবাহী ঈদ খাবারের গল্প। প্রথমেই ঈদ ভোজের কেন্দ্রবিন্দুতে থাকে সুগন্ধি বাসমতি বা চিনিগুড়া চালের পোলাও, সাথে মাখা মাখা গরু বা খাসির কোরমা। শাহী কোরমা তৈরি হয় দই, কেওড়া জল, গরম মশলা ও ঘন দুধ দিয়ে, যা এক অনন্য স্বাদ যোগ করে। গরু বা খাসির মাংসের এই বিশেষ পদটি দুধ, কেওড়া জল ও বিভিন্ন মশলার সংমিশ্রণে তৈরি হয়। নরম মাংস আর ঝলমলে গ্রেভির কারণে এটি ঈদের দাওয়াতের অন্যতম আকর্ষণ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস ঈদের দিনেও বিশেষ স্থান দখল করে। প্রচুর শুকনো মরিচ ও গরম মশলায় রান্না করা এই গরুর মাংস গরম ভাতের সঙ্গে খাওয়া হয়। সাতকরা হলো এক ধরনের সুগন্ধি টক ফল, যা সিলেটের বিখ্যাত রান্নার অন্যতম উপাদান। সিলেটে ঈদের বিশেষ খাবার হিসেবে সাতকরা দিয়ে গরু বা খাসির মাংস রান্না করা হয়। বাড়ির অতিথিদের আপ্যায়নে মুরগি বা খাসির রোস্ট বেশ জনপ্রিয়। দই, বাদাম, কিশমিশ ও মশলার মিশ্রণে তৈরি এই রান্নাটি পোলাওয়ের সঙ্গে পরিবেশিত হয়। ঈদের দিন সকালে কিংবা দুপুরে অনেক বাড়িতে নওগাঁর ঐতিহ্যবাহী খুদের খিচুড়ি রান্না করা হয়। এতে থাকে ছোট মাছ, গরুর মাংস এবং নানা ধরনের ডাল ও মশলা। ফরিদপুর অঞ্চলের গরুর কালাভুনা ঈদের দিন বাড়তি স্বাদ যোগ করে। এটি শুকনো ও ঝালঝাল মশলায় তৈরি হয়, যা রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানির রুটি ও শাহী হালিম ঈদে বিশেষভাবে খাওয়া হয়। দীর্ঘ সময় ধরে রান্না করা শাহী হালিম গরু বা খাসির মাংসের সংমিশ্রণে তৈরি হয়, যা রুটি ও পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। ঈদের খাবার শুধু রেসিপির সমাহার নয়, বরং এটি বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। বিভিন্ন অঞ্চলের স্পেশাল খাবার ঈদ উৎসবকে আরও আনন্দময় করে তোলে। প্রজন্ম থেকে প্রজন্ম চলা এই খাবারের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে।